চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় সব থেকে একটা পাওয়ারফুল একটা একটা নিয়োগ ছিল যে এসএসএফ, সকলে অবগত আছেন। এখানে কিন্তু বিভিন্ন পদ ছিল, তার পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি। অ্যাডমিট কার্ডও কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন বিষয়টা একটু খেয়াল করবেন, এখানে বিভিন্ন পদ ছিল, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদ, তার মধ্যে অফিস সহক একটা পদ ছিল। এখানে সব থেকে শূন্য পদের সংখ্যাগুলো কিন্তু বেশি ছিল এই অফিস সহকে। এখন যারা আবেদন করছেন তাদের পরীক্ষা আগামী মাসের 5 সেপ্টেম্বর 2026 সকাল 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার দিক নির্দেশনা সহ কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং এই চাকরিটা কি ধরনের হবে। এসএসএফ এর চাকরি, এটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাকরি এবং চাকরিটা ধরন পদ্ধতি এবং যেহেতু আগামী 5 তারিখ পরীক্ষা, 5 নয়, কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে অফিস সহক পদ, এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু সকলে অবগত আছেন 5টি ছিল। একটু খেয়াল করবেন। আর এটা 20তম গ্রেডের চাকরি। এটা 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক ছিল। যেহেতু সামনে পে স্কেল দেবে, বেতন কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। আর 2 নম্বর প্রশ্ন অনেকে যারা করছেন যে এটা কি ভাই, এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রী কার্যালয়ের চাকরি এবং সরকারি চাকরি, রেশন পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখন আমরা যদি একটু পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে চলে যাই, তার আগে বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় এসএসএফ এর স্পেশালের, এখন এই যে এখানে একটু খেয়াল করবেন, যারা পরীক্ষার্থী রয়েছেন অফিস সহক পদের, আপনাদের যদি প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে। আর অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাদের সুন্দরভাবে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। আমরা পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে যদি যাই, এখানে লিখছে যে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি আনতে হবে। এখানে কিন্তু সুন্দরভাবে তারা লিখে দিয়েছে এবং পৃথক কোনোভাবে নতুন কোনো অ্যাডমিট কার্ড আপনাদের দিবে না। তার মানে একটা অ্যাডমিট কার্ড যেটা, এটা আপনারা অবশ্যই কিন্তু 4 থেকে 5টা কপি প্রিন্ট কপি করে রাখবেন। পরীক্ষার 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে পৌঁছাতে পারবেন না। এবং 3 নম্বর অনুচ্ছেদে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষার্থীগণ প্রবেশপত্র নিয়ে তো যাবেনই, তার সাথে পরীক্ষার্থীগণ যে প্রবেশ করবেন সেটা বিএফ শাহিন কলেজ 1 নম্বর গেট ব্যবহার করে আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে। পরীক্ষা চলাকালীন সময় কোনো কিছু ব্যবহার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি এখানে বলে দিয়েছে সব কিছু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা যারা পরীক্ষার্থী রয়েছেন, এখানে ক্যান্ডিডেট পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরিমাণ পরীক্ষার্থী, তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আবার বলতেছি, কারণ ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু ভাই পাস করা একদম সম্ভব না। এইখানে প্রচুর পরিমাণ, আবার বলতেছি, এখানে প্রচুর পরিমাণ আবেদন পড়ছে। আবার বারবার আপনাদের বলতেছি, এখানে প্রচুর পরিমাণ আবেদন পড়ছে, তাই আপনারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করছে। আর তারা কিন্তু আরেকটা বিষয় একটু বলে দিয়েছে, কোনো প্রকার টিইডি বিল তারা প্রদান করবে না। টিইডি বিল তো বুঝছেন যে ঢাকা যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ, সেই টিইডি বিল কিন্তু ভাই দিবে না। তাই আপনি নিজের খরচে কিন্তু পরীক্ষা দিতে আসতে হবে। তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।